مصليا ومسلما عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وسلم صلى الله على محمد وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا أمير زاد شاه
أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم सबसे औला आला हमारा नबी सबसे बाला आला हमारा सबसे औला नूही पर सब नबी रह गए आसमां नूही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी अर्शे आज़म पे पहुंचा हमारा
আদায়ের জন্য আগত সমবেত হাজরিন মুসল্লি কেরাম, পূর্ব সন্তানাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া মুসলিম জামে মসজিদ, অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদ, বিশাল এলাকা জুড়ে অত্র এলাকার সম্মানিত জামে মসজিদের সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আছেন আমার খাওয়াতিন মস্তরাত মা ও বোনেরা, রেহমানি ও রহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্তক ঝুঁকিয়ে সির ঝুঁকিয়ে অত্যন্ত আদর সহকারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মওলা মুনিব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে হায়াতের বাজেটটুকু দান করে এবং দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমরা আজকে ইয়াউমুল জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আমাদের মতন গরিবদের জন্য হজ্জের তুল্য দিন, ঈদের দিনের মতন খুশির দিন, আজকে আমরা ইয়াউমুল জুমার দিনে সমাবেত হতে পেরে মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসাম আকা মৌলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেহাদ নূরানি দরবারে বেহাদ বেশুমার দুরুদের হাদিয়া নজরানা পেশ করছি যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলাতে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ নবী রসুল দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন মানব মণ্ডলীকে হিদায়তের পথ দেখানোর জন্য। এবং অসংখ্য আলেম ওলামা, অসংখ্য ওলি আল্লাহরা সেই নবী রসুলের কলমার দাওয়াত দিতে গিয়ে তারা দেশ থেকে দেশ ত্যাগ করে হিজরত করে মক্কা মদিনা ভূমি থেকে, সেই ইয়েমেন থেকে আমাদের ঘর পর্যন্ত যারা ইসলাম পৌঁছিয়েছেন, বিশেষ করে এই মাসে আমরা যার স্মরণ করা আমাদের জন্য অতীব জরুরি। আগামীকাল 24শে সফর সেই মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত শাহ আহমদ রেজা খা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইকে আমরা স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন এই মহান হস্তির ওসিলাই, এই মহান যুগ সংস্কারক মুজাদ্দিদের ওসিলাই আমরা সুন্নিয়ত পেয়েছি, আমরা নবীর প্রেম শিখেছি, নবীর মোহাব্বত শিখেছি, আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত ফিউর, আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত ফিউর একটা মাসলক পেয়েছি। এই মহান সাধককে মহান রব্বুল আলামিন জান্নাতের আলা দারাজাত নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত সারে যা আলোচনা করব, যা শ্রবণ করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমলে জিন্দিগানি করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুজাদালা, কোরআনে কারীমের 27 নম্বর 28 নম্বর পারা সূরাতুল মুজাদালার মধ্যে এই আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে উলাইকা, এমন কতগুলো বান্দা, এমন কতগুলো আল্লাহর মনোনীত, আল্লাহর ওয়ালি, আল্লাহর মনোনীত বান্দা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসবেন। আল্লাহর নবীদের পরে আল্লাহর ওলিদের মধ্য হতে আল্লাহর মনোনীত বান্দাগণ, যাদের শানে বলা হয় তারা হচ্ছে মাহফুজ, আল্লাহর ওয়ালিরা হচ্ছে মাসুম, তাদের থেকে গুনাহ হয় না, মাসুম। আর ওলি আল্লাহরা হচ্ছে মাহফুজ,
তাদেরকে আল্লাহ সংরক্ষণ করে রাখেন, সুবহানাল্লাহ, গুনাহ থেকে বাঁচাইয়া রাখেন। এমন কতগুলো বান্দা কিয়ামত পর্যন্ত যুগে যুগে আসবেন, যেগুলো আল্লাহর নবীর দ্বীনকে মানুষের কাছে প্রচার করবেন। কিতাবের মধ্যে এসেছে অন্তত 500 বছরের পর পর অন্তর অন্তরে একজন মুজাদ্দিদ দুনিয়ার মধ্যে এসেছিলেন, আসবেনও। এই যে আল্লাহর নবীর দেয়া দ্বীন কুসংস্কারে ভরপুর হয়ে, বিদআত কুসংস্কারে ভরপুর হয়ে কাদিয়ানির মতন ফেরকায়ে বাতিলা, এমন ওয়াহাবি, কাদিয়ানিবাদ, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, এভাবে দ্বীন ইসলামকে কলুষিত করবে যারা, তাদের থেকে যুদ্ধের মাধ্যমে, কলমের যুদ্ধের মাধ্যমে, শারীরিক যুদ্ধের মাধ্যমে দ্বীন ইসলামকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে হিদায়াতের পথ দেখার জন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ ফাটাবেন। আয়াতে বলেন উলাইকা কাতাবা, এই সমস্ত বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিজ দয়ায় ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঈমান অঙ্কিত করে দিবেন। তাদের কলবে নিজে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঈমান লিপিবদ্ধ করবেন, ঈমান অঙ্কুরিত করে রাখবেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই বান্দাকে আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে, তাদের কলবে আল্লাহর পক্ষ থেকে ঈমানের নূর ঢেলে দেয়া হবে, ঈমানের নূর ঢেলে দেয়া হবে। তারা মুমিন হবে, তারা হেফাজতকারী, আল্লাহর পক্ষ থেকে মাহফুজ হবে, তারা হবে যুগের যুগ সংস্কারক, তারা হবে মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। এই সূরা মুজাদালার এই আয়াতে কারিমা রিসার্চ করে, তাফসীর করে, নিজে আমি যেই যুগ সংস্কারক মুজাদ্দিদের কথা বলতেছি, ইমাম আলা হজরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে, আয়াতের নম্বর নোট করে, আয়াতের নম্বর থেকে নুকতা বের করে, নিজের মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি কাটিয়ে তিনি তার আগমনী বার্তা 1272 হিজরিতে তিনি যে দুনিয়ার মধ্যে এসেছেন, ইনি একজন আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদ, উনি নিজেই নিজের এই আয়াতের ব্যাখ্যা থেকে বাইর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আয়াতের ভিতরে যুগে যুগে কিছু মুজাদ্দিদ আসবে, সেই আমি নবীর গোলাম, আমি আলা হজরত, আমি আহমদ রেজা, আমি আব্দে মুস্তফা, আমি নবীর গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে যে কিছু বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করবেন, সেই সূরা মুজাদালার এই আয়াতে কারিমার থেকে নুকতা বাইর করে, নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হচ্ছে আমার মতন কিয়ামত পর্যন্ত অনেক মুজাদ্দিদ সংস্কারক আসবে, ঠিক আমিও একজন আল্লাহর পক্ষ থেকে যুগ সংস্কারক মুজাদ্দিদ, তিনি নিজের কলমে লিখে দিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ইমাম ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা 1856 সালের 14 জুন 10 শাওয়াল 1272 হিজরি ব্রিটিশ ভারতের উত্তর প্রদেশে বেরেলভী শহরে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রখ্যাত হানাফি, সুন্নি ইসলামিক পণ্ডিত, স্কলার, যুগ সংস্কারক, সুফি সাধক এবং কাদেরি তরিকার অনুসারী। সুবহানাল্লাহ। তিনি 1921 সালের
18 অক্টোবর ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। 24 সফর ওনার ওফাত দিবস। আগামীকাল 24 সফর সারা বিশ্বের মধ্যে হজরতে আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওরস পাক পালিত হবে বলি সুবহানাল্লাহ। আমি কি বললাম? ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে আমরা কিছুটা জানি। জন্ম ও পরিচয় তার, আমরা যাকে আলা হজরত নামে চিনি, সুন্নিয়তের ইমাম যিনি, তার আসল নাম হচ্ছে মুহাম্মদ আহমদ রেজা খান। সুবহানাল্লাহ। আহমদ রেজা খান। পিতা মৌলানা নকি আলী খান। পিতামহ অর্থাৎ দাদা মৌলানা রেজা আলী খান। ওই দাদার নামের দিক দিকে নিসবত করে তার নাম রেজা হয়েছে, আহমদ রেজা। বংশ পরিচয়, তাদের বংশের পরিবারের দিক দিকে আফগানিস্তানের কান্দাহার থেকে এসে ভারতে বসতি স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আহমদ রেজা, তার আসল নাম আল মুখতার আহমদ মিয়া। তার পিতার পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে আহমদ মিয়া। মায়ের পক্ষ থেকে তাকে ডাকা হতো আম্মান মিয়া। সুবহানাল্লাহ। তিনি উপযুক্ত বয়সে যখন কোরআন পড়লেন, হাদিস পড়লেন, ফতোয়া লেখা আরম্ভ করলেন। 13 বছর বয়স থেকে ফতোয়া লেখা আরম্ভ করেছেন আহমদ রেজা খান। তিনি তার এতগুলো নাম, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে এতগুলো নাম থাকা সত্ত্বেও তিনি তার নামের সাথে একটি নাম সংযোজন করলেন, আব্দে মুস্তফা। সুবহানাল্লাহ। আব্দে মুস্তফা, আব্দুন নবী, নবীর গোলাম। সুবহানাল্লাহ। দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া প্রসন্ন হই নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। ঠিক কিনা আমার ভাইরা? ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয়, যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহর নবীর গোলামিতে তিনি লিপিবদ্ধ করে দিলেন। তার নামটুকু আল্লাহর নবীর গোলামিতে তিনি সুপর্দ করে দিলেন, আমি নবীর গোলাম, আমি নবীর আশেক। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে নবীর শান মান নিয়ে বেয়াদবি করবেন,
যেখানে নবীর শানে মুস্তফা, আজমতে মুস্তফা নিয়ে যেখানে বেয়াদবি যারা করেন না কেন, যেখানেই করেছে তিনি সেখানেই কলম ধরেছেন। কলমের মাধ্যমে, কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, এবং এমনকি তিনি জিহাদের মাধ্যম পর্যন্ত নেমে জিহাদের মাধ্যমেও সুন্নিয়তকে কায়েম রেখেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছেন তিনি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আহমদ রেজা খান ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। সালাতুনিয়া আলা হযরত। আমরা কিছুক্ষণ আগে একটি কসিদা পড়েছি, এটা আমরা আমাদের মধ্যে খুবই মশহুর, সবসে আওলাউ আলা হামারা নবী, সবসে বালাউ আলা হামারা নবী। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে এত মকবুল হয়েছে, এটা মানব মণ্ডলীর মুখে মুখে জবানে এত মশহুর হয়েছে, এটা আল্লাহ এত কবুল করেছে। এটা পাঠ করলে আমার নবীর ইশক, আমার নবীর মুহাব্বত আশিকদের অন্তরে, মুমিনদের কলবে ঢেউ দিতে থাকে। সুবহানাল্লাহ। তিনি সেখানে বলেছে সবসে আওলা, যিনি প্রথম সৃষ্টি তিনি হচ্ছে আমার নবী। সবসে আওলা ও আলা, যিনি সম্মানের দিক দিয়ে, তাজিমের দিক দিয়ে, তাকরিমের দিক দিয়ে আল্লাহর কাছে মর্যাদার তার চাইতে উপরে কেউ যেতে পারে নাই। আলা, আওলাউ সর্বপ্রথম, আবার মর্যাদার দিক দিয়ে সর্ব উপরেও। সুবহানাল্লাহ। এই আলা তার কলমে, তার জবানে যেখানে দেয় সেখানে আল্লাহর নবীকে আলা 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 এই ফতোয়া লিখতে লিখতে বলতে বলতে আলেম ওলামারা বলেন তাকে সকলে আলা হযরত বানাই দিলেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের এই আলেম আল্লাহর নবীকে আলা আলা বলতে বলতে, আলা ও বালা বলতে বলতে, জিহাদ করতে করতেই তার নামের পিছনে আলা হযরত নাম এসে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে যার নাম আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ, এই কোরআনে কারীমের আয়াতের ডিক্লেশন মোতাবেক ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া প্রাথমিক শিক্ষা, তার প্রাথমিক শিক্ষা পারিবারিকভাবে তিনি ছোট্টবেলা থেকে আরবি, ফার্সি, ধর্মীয় বিভিন্ন শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। আরবি, ফার্সি, উর্দু, একটা দুইটা বললে শেষ হবে না। সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 57টি ভাষার মধ্যে অত্যন্ত গভীরভাবে পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ বলি। এবং 1,500-এরও অধিক ওনার লিখিত কিতাবাদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। রাত দিন গবেষণা কাটিয়েছেন আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। আমরা আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা তার নাত রসুল পাঠ করলে তো ওয়াজ মাহফিল জমে যায়। সুবহানাল্লাহ। একটা মানকবাত যদি পড়ি, একটা শেয়ারের পংক্তি যদি পাঠ করি, ওনার প্রত্যেকটি শেয়ারের পংক্তির ভিতরে আল্লাহর কালাম এবং আল্লাহ রসুলের হাদিস ফিট করা। সুবহানাল্লাহ। তো আমরা শেয়ারের মাধ্যমে ওনাকে চিনেছি। উনি বাস্তব শুধু শেয়ার নয়, উনি তাফসীর, হাদিস, ফিকহ, গণিতবিদ থেকে আরম্ভ করে, জ্যোতির্বিদ্যা থেকে আরম্ভ করে, একেবারে তখনকারের জন্য যত ধরনের শিক্ষা, বিজ্ঞানের শিক্ষা সবগুলোর মধ্যে উনি কলম ধরেছেন। সব বিষয়ের দিক দিয়ে উনি কলম ধরেছেন। এটা
আমি যদি ফুনকানো বলতে যাই, অনেক সময়ের দরকার আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বর্তমানে ৮২টি বিশ্ববিদ্যালয়ে আলা হজরতকে নিয়ে গবেষণা করতেছে। এমফিল গবেষণাবিদ এমফিল করতেছে আলা হজরতের কিতাবগুলোর উপরে গবেষণা চলতেছে। আমরা শুধু তার নাত রসুল পাঠ করি, কিন্তু উনি বিভিন্ন শাখা প্রশাখায়, বিজ্ঞান থেকে আরম্ভ করে সবগুলো শাখা প্রশাখায় তিনি অবদান রেখেছে। বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা সহ ৫৬ ভাষায় প্রায় ১৫০০ কিতাব উনি মুসলিম উম্মাকে উপহার দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শিক্ষা, কর্মজীবন, প্রাথমিক শিক্ষা পারিবারিকভাবে তিনি ছোটোবেলা থেকে আরবি, ফার্সি, ধর্মীয় বিভিন্ন শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেছেন। ১৩ বছর বয়স থেকে তিনি ফতোয়া লেখা আরম্ভ করেছেন। তার লেখার মধ্যে এত চমৎকার লেখন ছিল, তিনি ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান, ডান হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ওলি আল্লাহর সম্মান, কোরআন মাজিদ, তাফসীর, হাদিস, ফিকহ লিখেছেন। বাম হাতে তিনি দুশমনের রাসূল সহ ইসলামের যারা দুশমন তাদের জবাব দিতেন বাম হাতে লিখনির মাধ্যমে। অত্যন্ত তার মেধা ছিল, তার মেধার কাছে, তার কলমের কাছে কোনো অপশক্তি দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। কেউ দাঁড়াতে পারে নাই। বহুমুখী প্রতিভা, তাফসীর, হাদিস, ফিকহ, আরবি, সাহিত্য, গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন সহ প্রায় ৫০-৫৭টিরও বেশি বিষয়ের মধ্যে তিনি পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ। ফতোয়ার গ্রন্থ তার প্রদত্ত ৭০,০০০ ফতোয়া সংকলন করে ৭০,০০০ ফতোয়া সংকলন করে তিনি ফতোয়ায়ে রাজভিয়া নামক একটি বিশাল ফতোয়ার গ্রন্থ লিখিত করে সংরক্ষণ করে উম্মতকে, মুসলিম উম্মাহকে উপহার দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশাল ফতোয়ার গ্রন্থ, যা ইসলামী আইনশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি শাস্ত্রে? আইনশাস্ত্রে। ঈমান, আকীদা, মুসলিম জায়গা, সম্পদ, বিবাহ, তালাক, এই সমস্ত আইন শাস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে রজবিয়া। আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতা, পীর মুর্শিদ, তিনি এত বড় জগতের একজন নক্ষত্র, তিনিও পীর মুর্শিদের কাছে গিয়েছেন। শাহ আলে রসুল মদে রবির রহমতুল্লাহ আলাইহির হাতে তিনি বায়াত গ্রহণ করেন। কাদেরিয়া সিলসিলায়ের আধ্যাত্মিক খলিফা হিসেবে তিনি খেলাফত লাভ করেন। সুবহানাল্লাহ। কাদেরিয়া তরিকার, হানাফি, সুন্নি কাদেরিয়া তরিকার অন্তর্ভুক্ত একজন ১৪দশ শতাব্দীর মুজাদ্দিদ আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। সুন্নি আন্দোলন তিনি যেভাবে কলমের মাধ্যমে, জবানের মাধ্যমে, ওয়াজ কালামের মাধ্যমে, দরসের মাধ্যমে মানুষকে হিদায়াতের শিক্ষা দিয়েছেন, তলোয়ার নিয়েও ব্রিটিশ সহ বিভিন্ন যারা ইসলাম বিরোধী, নবী বিরোধী, ওলি বিরোধী, হকপন্থীদের বিরোধী, তাদের সাথে যুদ্ধ করেছেন তিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই সময়ে উপমহাদেশে ইসলাম ধর্মের মূল শিক্ষা রক্ষা, বিদআতের বিরুদ্ধে তিনি জোরালো ভূমিকা পালন করেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
कुछ न हो, जानो है तो जहान की, जानो है तो जहानो है। सल्ले अला रसूल मदीना, सल्ले अला खौफ न रख रज़ा ज़रा, तू है अब्द मुस्तफ़ा, तेरी लिए अमानो है, तेरी लिए अमानो है। सल्ले अला मुहम्मदीन, सल्ले अला हबीबिना। প্রিয় হাজরিন, তিনি এভাবে আল্লাহ রসুলের একেবারে অত্যন্ত প্রেম প্রীতি মহব্বত নিয়ে কোরআন হাদিস সামনে রেখে আল্লাহ রসুলের প্রেম নিয়ে এই উক্তিগুলো উনি লিখে গেছেন। সুবহানাল্লাহ। সেই আলা হজরত মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজাহার আগামীকাল 24শে সফর ওরসে পাক সারা বিশ্বের মধ্যে পালিত হবে। আমরা যারা সুন্নি, আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সুন্নি দাবি করি, সুন্নি দাবিদার। এখন আমরা বলি মসলকে আলা হজরত, যে মসলকে আলা হজরতের উপর সেই সুদূর সুন্নিয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলি। হজরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, হজরতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, হজরতে তাহের শাহ মদ্দাজিল্লুহুল আলী সহ তেনারা হুজুর গৌসে পাকের নামে গাউসিয়া কমিটি দিয়েছেন। সেই মসলকে আলা হজরতের উপর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনারা বলতে পারেন, আমরা তো আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত চিনি, মসলকে আলা হজরত এটা কোত্থেকে আবার? মসলক মানে কি? তখন আলা হজরতের সেই যুগে সুন্নি 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 নামে দাবিদার অনেক চলে এসেছে, যার স্থান থেকে সবাই সুন্নি দাবিদার। তখনকার সৈয়দে আলা হজরতের যুগে যত বড় মাফের আলেম ওলামারা সকলে একত্রিত হয়ে সুন্নি আলেমদের পক্ষ থেকে সকলে ইস্তেহাদের মাধ্যমে সকলে একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন। সকলে যেহেতু সুন্নিয়তের দাবিদার, মসলকে আলা হজরত ইমামে মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা যে সুন্নিয়ত কোরআন হাদিস মোতাবেক নবীর ইশকের মোহাব্বতের মাধ্যমে যে সুন্নিয়ত, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে যে সুন্নিয়ত, যেটা নাজাত প্রাপ্ত দল, এই সুন্নিয়ত আমরা চেনার জন্য আজ থেকে মসলকে আলা হজরত নামে পরিচিত করে দিলাম। সুবহানাল্লাহ। মসলকে আলা হজরত এটা হচ্ছে পিওর সুন্নির একমাত্র প্ল্যাটফর্ম, যেটার ভিতরে নবীর প্রেমের একেবারে কোনো কমতি নাই, যেটার ভিতরে কোনো অন্য শিয়া বলেন, খারেজি বলেন, ওয়াহাবি বলেন, মওদুদি বলেন, সব কিছু তাদের সকল ফতোয়ার, তাদের প্রত্যেকটা আপত্তির জবাব তিনি মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা ফতোয়ায়ে রজবিয়ার মাধ্যমে, শুধু তাই নয়, তাফসীরে কানজুল ঈমানের মাধ্যমে, তাফসীরে কানজুল ঈমানের মাধ্যমে উনি জবাব দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, কথা কম, সময় কম, আমার বলার মাধ্যমে আমি বলে শেষ করতে পারবো না। প্রিয় হাজরিন, এখন আপনি যখন হজ করতে যাবেন, হজ করতে গেলেন, আসার সময় আপনাকে অনেক বিমানের মধ্যে আসার পথে আপনাকে অনেকেই ফ্রি কোরআন শরীফ দেয়, ফ্রি তাফসীর দেয়, ফ্রি কোরআন শরীফ দেয়। আমাদের মসজিদে এসেও, মক্তবে এসে, মাদ্রাসায় এসে
ফিরি ফিরি তাফসীর দিয়ে যায়, কোরআনের বাংলা অনুবাদ দিয়ে যায়। লাইব্রেরিতে গেলে অনেক কম টাকার মাধ্যমে কম টাকার ভিতরে আমরা বাংলা অনুবাদের কোরআন শরীফ পাই। এগুলো আপনি ফুনকানো উদ্ঘাটন করলে দেখবেন এগুলোর ভিতরে অনেক টাকা ইনভেস্ট করে তারা এগুলো টাকা কমাই দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। তাদের একটা আকীদা, তাদের একটি মতবাদ মুসলমানদেরকে সাবাই দেওয়ার জন্য, ফড়ানোর জন্য উৎসাহ দিয়ে যাচ্ছে তারা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, এখানে আপনি মসজিদের কোনায় যাই করলে দেখবেন একটা কোরআন শরীফ বাংলায় পাবেন, হয়তো আশরাফ আলী থানভী, হয়তো দেওবন্দি, হয়তো ওখানের আপনি দেখবেন। হ্যাঁ, সবাই আমার ভাইয়েরা পড়তেছেন, কোরআন শরীফ খুলে দেখতেছেন। সব দিক দিয়ে দেখবেন যে ঠিক আছে, সব দিক দিয়ে আল্লাহর শানে ঠিক আছে, অন্যান্য ফতোয়ার দিক দিয়ে সবগুলো ঠিক আছে। এক জায়গায় গিয়ে আপনি লেস কর্তন পাবেন, আমার নবীর শান নিয়ে তারা ব্যর্থ হবে, আমার নবীর শান লিখতে তারা ব্যর্থ হবে, আমার নবীর শানে গিয়ে তাদের বেয়াদবিমূলক আচরণ আপনি ধরতে অক্ষম হবেন। সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের বলবো, আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, হাদিস পড়বেন, একটু লেখকটা যাচাই বাছাই করবেন, করবেন। আজকে কানজুল ঈমানের কথা আমি বলবো, তাফসীরে রুহুল মানির কথা বলবো, তাফসীরে জালালাইনের কথা বলবো, যেগুলো গ্রহণযোগ্য কিতাব আপনি একটাও এখানে পাচ্ছেন না। আপনি পড়বেন তো পড়বেন, ভালোটা যেন পান, আপনাকে একটু টাকা পয়সা খরচ করতে হবে, একটু তালাশও করতে হবে। আমি আপনাদের গাউসিয়া কমিটির ভাইদেরকেও উদ্বুদ্ধ করতেছি, আপনারা এখানে পাশে একটা লাইব্রেরি ব্যবস্থা করেন, সেখানে আমাদের সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাবগুলো, সঠিক তাফসীরগুলো, আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাবগুলো রাখুন, এখানে কানজুল ঈমান রাখুন, ফতোয়ায়ে রাজভিয়া রাখুন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা যাতে পড়তে পারে, একটু বিশ্লেষণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বললাম কি, সব মাসআলা মাসাইল ঠিক আছে, আমার নবীর শানে গিয়ে তারা আমার নবীর শান লেখা যারা বাতিল ফিরকারা, তারা সেখানে ধরা খায়। যেমন প্রিয় হাজিরিন, সূরাতুদ দুহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতে কারিমা আপনারা সবাই জানেন, আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহ রসুলকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক বলে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়ত দিয়েছেন। মাঝখানে অনেক দিন যাবৎ, প্রায় 3 মাস থেকেও বেশি ওহী আসতেছে না, ওহী বিরত হয়ে গেলেন, যেটাকে বলা ফাতরাতুল ওহী বিরত হয়ে গেলেন। আল্লাহ রসুল টেনশন বুক করতেছে, এতদিন কেন জিবরাইল আসে না, কোনো ওহী আসে না, কোনো ওহী আসতেছে না। হঠাৎ প্রায় 3 মাস পরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে এই সূরা দুহা নাজিল করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনাকে আমি ভুলিনি, হে রাসূল, আপনি আমার প্রিয় বান্দা, আপনি আমার প্রিয় মাহবুব। রসুলের নূরানি চেহারায় আনোয়ারের কসম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করেছেন। এখানে আল্লাহ রসুলের শান মান গেয়ে আসতেছে, যেখানে বলেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান আরবি এক একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করলে একটা আরবি শব্দে প্রায় 27টা পর্যন্ত মানা আছে। সুবহানাল্লাহ, আপনি 27টা পর্যন্ত অর্থ তুলতে পারবেন। আপনার তাফসীর করতে গিয়ে অনেক জ্ঞানের প্রয়োজন আছে। আপনি শব্দটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? দল্লান দ্বারা পথভ্রষ্টর দিকে নিয়ে যাচ্ছেন,
দল্লান দ্বারা গুমরাহির দিকে নিয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম এই যে দেওবন্দি আলেম, দেওবন্দি মুফতি, তারা এই আশরাফ আলী থানভী সহ তারা অনুবাদ করে দিলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে রাসূল, আপনাকে কি আমি পথভ্রষ্ট পাইনি? আপনাকে আমি গুমরাহির মধ্যে পাইনি, অতঃপর আপনাকে হেদায়ত দিলাম। নাউজুবিল্লাহ বলি। আপনাকে আমি কি পথভ্রষ্ট গুমরাহির মধ্যে পাইনি? আপনাকে আমি হেদায়ত দিয়েছি। নাউজুবিল্লাহ। যে নবীকে, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, যে 18,000 মাখলুকাতকে হেদায়েত দেওয়ার জন্য নূর হিসেবে যাকে পাঠিয়েছেন, আল্লাহ কি তাকে গুমরাহি করে পাঠিয়েছেন? আল্লাহ কি তাকে পথভ্রষ্ট করে পাঠিয়েছেন? সেখান থেকে নাকি আল্লাহ হেদায়েত দিয়েছেন। আয়াতের অর্থ তুলেছে, দেখেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত অর্থ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমি আল্লাহর প্রেমে এত বেশি বিভোর পেয়েছি, এত বেশি বিভোর ছিলেন আপনি, ইবাদতের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে এত বেশি বিভোর হয়ে পড়লেন, আপনি দ্বিধাবদ্ধ অবস্থায় প্রেমে পড়ে আপনি শুধু আমার প্রেমে লেগে আছেন, আমার ইবাদতে লেগে আছেন, হেরা গুহার মধ্যে মগ্ন আছেন। আপনি এভাবে শুধু আপনারটা নিয়ে লেগে থাকলে আপনার উম্মতকে শরীয়ত দিতে হবে, হেদায়ত দিতে হবে। এই আপনাকে আমার প্রেম থেকে আপনাকে শরীয়ত দিয়ে নবুয়ত প্রকাশের মাধ্যমে হেদায়তের পন্থা আমি আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। আপনাকে কি আমি আমার প্রেমে বিভোর পাইনি? এত নিমগ্নতা, হেরা গুহার মতন জায়গায় গিয়ে আপনি একেবারে এত ধ্যানমগ্ন, আমি আপনাকে কি পাইনি? সেখান থেকে আমি অতঃপর কোরআন দিয়ে, হেদায়েতের নূর দিয়ে আপনার উম্মতের জন্য, সকলের জন্য আপনাকে আমি এই পথটা দেখাই দিলাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সুন্নি মুসলমান। সেই দাবির দাতা আমার, সেই দাবির দাতা আমার আহমদ রেজা খান। দাবি করি আমরা সুন্নি মুসলমান। সালাতুন ইয়া দানের চিঠি থাকলে নিয়ে আসতে বলেন, আমি সমাপ্ত করব। দাবি করি আমরা সুন্নি মুসলমান, তিনি নবীর দুলারা, আলীর চুকের তারা। তিনি নবীর দুলারা, আলীর চুকের তারা, হাসনাইনের প্যারা, তিনি বসে পাকের জান। দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সুন্নি মুসলমান। সালাতুন ইয়া জসিম ভাই লেখা দোয়া করবেন, আপনি কে থাকে? আচ্ছা আচ্ছা, এখন কাজ দিয়ে দিই। সালাতুন ইয়া তাহার সাহসী কলম ইমানি রোগের মলম, তাহার সাহসী কলম ইমানি রোগের মলম। সুন্নিরা তাই ধরে আছে তাহারি দামান। দাবি করি আমরা সুন্নি মুসলমান। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, পিওর নবীর প্রেম, নবীর মোহাব্বত, আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত আপনি অনুসরণ করতে হলে এই যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি
কে অনুসরণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদকে অনুসরণ করে যেই সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এই মসলকে আলা হজরতের উপর ভিত্তি করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিলেন, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি আলেম ওলামা বাহির হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। তাদের অনুকরণের মাধ্যমে, ইত্তেবায়ের মাধ্যমে আমরা সুন্নিয়ত আঁকড়ে ধরব বলে আলহামদুলিল্লাহ। সুন্নি বলতেছি, অনেকে খারাপ লাগতেছে নাকি? প্রিয় আমার ভাইরা, এটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, এটাই হচ্ছে একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামা, যেটাকে বলা হয়েছে মা আনা আলাইয়া ও আসহাবি। যেই দলের ভিতরে আমি আছি, আল্লাহ রসুল বলেন ও আসহাবি, আমার সাহাবি আছেন। এটা বললে আমাদের অন্তর খুশি হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ। এটা অনুসরণের মাধ্যমে নাজাতি দল হিসেবে, ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্তেকাল পর্যন্ত অটুট থাকার তৌফিক দান করুন। আগামী আজকে আমরা মাহে সফরের ৪র্থ জুমা আদায় করব আলহামদুলিল্লাহ। এই মাসটা যদি 30-এ যায়, আগামী জুমাও হয়তো পঞ্চম জুমা হিসেবে মাহে সফর পাবে। আর যদি 29-এ গেলে আগামী জুমা মাহে রবিউল আউয়াল আরম্ভ হবে বলে আলহামদুলিল্লাহ। তো এই মাসে আরেকটা জিনিস আছে বলছিলাম, আখেরি চাহার সোমবা মানে অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, 1 সোমবার, 2 সোমবার, 3 সোমবার, এভাবে আখেরি চাহার সোমবা, এটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এটা ইনশাল্লাহ সামনের বুধবারটা হবে। সুবহানাল্লাহ। তো আমাদের গোসলের মধ্যে অনেক প্রকারভেদ আছে। আমরা সচরাচর গোসল করে থাকি, সচরাচর প্রত্যেক দিন গোসল করি। এটা মুস্তাহাবি গোসল। আবার স্ত্রীদের সাথে থেকে রাত যাপন করে তাদের স্ত্রী সম্ভোগের পরে আমরা গোসল করতে হয় এক ধরনের, এটা হচ্ছে ফরজ গোসল। কি গোসল? ফরজ গোসল। আবার ধরেন আজকে জুমার দিন, ঈদের দিন, ঈদ উল আযহা, ঈদ উল ফিতরের দিন আমরা গোসল করে আসি, সুন্নতি গোসল। সুবহানাল্লাহ। যে মাহে মুহররমের মধ্যে আশুরার দিন গোসল করা বলছিলাম, রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য স্পেশাল গোসল। এটা এখানেও ছিল, মাহে মুহররমের আশুরা কোতবার মধ্যে ছিল। আশুরার দিন যে গোসল করবে নিয়ত করে, তার গুনাহ আল্লাহ মাফ করবে, তার রোগ শোক থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রসুল ইন্তেকালের, আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছে জালেমরা, এত কষ্ট দিয়েছে বেদিন, ইহুদি, মুনাফিকরা, কিন্তু আল্লাহ রসুল এর কাছে বড় ধরনের রোগ কোনোদিন আসে নাই, আগে ইতিপূর্বে কোনোদিন আসে নাই। ছোট্ট থেকে একেবারে শিশু, কিশোর, যৌবনকাল, বড় রোগ আসে নাই। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে প্রায় 13 দিন, হয়তো বা আরও এক রাওয়ায়াতে এক এক রকম থাকবে, প্রায় 13 দিন যাবৎ আল্লাহ রসুল মৃত্যুর রোগে আক্রান্ত হয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর রোগে আক্রান্ত হয়েছে, কঠিন থেকে কঠিন পীড়াদায়ক। আল্লাহ রসুল শয্যা থেকে মাথা পর্যন্ত উত্তোলন করতে পারতেছেন না, এই অবস্থা। আল্লাহ রসুল তো বুঝে গেছেন। তারপর হঠাৎ এই সফর মাসের আখির চাহার সোমবার দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, উনি বলেছেন আমাকে একটু তোলো, আমাকে গোসল দাও। গোসল দিলেন, আল্লাহ রসুল নিজের গোসল করলেন। গোসল করার পরে আল্লাহ রসুল এতদিন যাবৎ 13 দিন যাবৎ অসুস্থ, মসজিদে নববীতে জামাতে শরিক হতে পারতেছেন না। হঠাৎ করে আল্লাহ রসুল উঠলেন, গোসল করলেন, সুস্থতা অনুভব করলেন। তার প্রিয় নাতি হাসান হুসাইনকে ডাকলেন, একসাথে খাবার গ্রহণ করলেন। তখন এইগুলো করতে করতে মসজিদে নববীর চতুর্পাশে সুরগুর পড়ে গেল। আমার রসুল অনেক দিন পরে শোয়া থেকে, নিদ্রা থেকে উঠলেন, সুস্থতা অনুভব করলেন, একসাথে খাবার গ্রহণ করলেন, নামাজ পড়বেন, সকলে ঈদের মতন খুশির আমেজ। সাহাবায়ে কেরাম
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে প্রত্যেক সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য মোতাবেক দান সদকা করা আরম্ভ করলেন খুশি হয়ে। আল্লাহ রসুলকে পেয়ে আত্মহারা হলেন। এভাবে আল্লাহ রসুল এটা সুস্থতা অনুভব করলেন। এটা মৃত্যুর আগে আল্লাহ রসুলের গোসল ছিল। সুবহানাল্লাহ। আখেরি সাহার সোমবার দিনের এই গোসল এটা কিয়ামত পর্যন্ত এটা একটা স্মৃতি হিসেবে হয়ে আসে। এটার দিন মানুষরা গোসল করতেছে, দোয়া লেখা পড়ে, পানি কাটছে, এর মাধ্যমে শেফা পাচ্ছে। সুবহানাল্লাহ। এটা গোসল করুক বা না করুক এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু গোসল করলে আল্লাহর কালাম পড়ে যে পানি পান করলে, আল্লাহর কালামকে ওসিলা করে গোসল করলে যে উপকার নাই, উপকার ভাবে না, এটার উপর কারো দ্বিমত নাই, এটার উপর কারো দ্বিমত নাই। আমরা চেষ্টা করব আখেরি সাহার সোমবার দিন সূর্য ওঠার আগে গোসলটা, আখেরি সাহার সোমবার আগে সূর্য ওঠার আগে করার চেষ্টা করব। সূর্য ওঠার আগে গোসল করব, গোসল করার পরে রাত্রে পানির মধ্যে শুকাইয়ে আয়াতে সালাম রাখবো। আয়াতে সালাম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, আয়াতে সালাম 7 সালাম বিশিষ্ট আয়াতে পানির মধ্যে লিপিবদ্ধ করে পানির মধ্যে দিয়ে রাত্রে রাখবো। গোসল করার পরে এ পানি আমরা নিয়ত করে পান করব। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলের ওসিলাতে, এই আয়াতে কালামের ওসিলাতে আল্লাহ আমাদেরকে শেফা দান করবে বলে আমিন। আখেরি সাহার সোমবার কথা মনে করে দিয়ে এবং সামনে মাহে রবিউল আউয়ালের আগমনী বার্তা আপনাদেরকে জানিয়ে দিয়ে আজকের বক্তব্য আমি ইতি টানতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে দান করেছেন আমাদের প্রবাসী সে জসিম ভাই, আমাদের উপস্থিত আছে। উনি আগে ঘোষণা দিয়েছিলেন 50,000 টাকা মসজিদের জন্য, উনি ক্যাশ করে দিয়েছেন বলে মারহাবা। মসজিদ মাদ্রাসার খেদমতের উদ্দেশ্যে আমাদের জসিম ভাই 50,000 টাকা দান করেছে বলে মারহাবা। ওনার এই দানকে আল্লাহ রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, আমিন। দান করেছেন জনাব আবু তাহের সওদাগর, পিতা ফজল করিম চৌধুরী হেফজখানা এবং মসজিদের জন্য 1,000 টাকা, মারহাবা। জনাব শহীদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, পিতা আহমদ হোসেন চৌধুরী মসজিদের জন্য 2,000 টাকা, মারহাবা। আব্দুল মন্নান চৌধুরী, পিতা হাজি আব্দুল আলিম চৌধুরী মসজিদের জন্য 2,000 টাকা, মারহাবা। সাদ্দাম হোসেন চৌধুরী পিতা আলহাজ শাহাদত হোসেন চৌধুরী মসজিদের জন্য 2,000 টাকা, মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের উপস্থিতি, প্রত্যেকের দান সদকা, দান অনুদান আল্লাহর কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন, আমিন। যারা সুন্নত আদায় করেন সুন্নত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।